অহংকার হয়েছে, নাগরের অহংকারটা
করতে হবে, কেননা ভগবান তো সব সইতে পারে, ভক্তের অহংকারটা সইতে পারে। তোমার তাই অনেক বড় ভক্ত আমার আছে প্রভু। আমি বিশ্বাস করি যে আমার সাহিত্য জগতে তোমার বড় ভক্ত আছে। তবে তুমি দেখতে চাও না শুনতে চাও প্রভু? কেউ দেখতে পেলে এটা শুনতে চাও? তুমি আমায় দেখিয়ে দাও আমার সাহিত্য তোমার বড় ভক্ত আছে। তবে আমার বড় ভক্ত দেখতে হলে তোমাকে আমার সঙ্গে মরতে যেতে হবে। নারদমণি বলছে, প্রভু স্বর্গে তোমার বড় ভক্ত নয়, মর্তে তোমার বড় ভক্ত আছে। না প্রভু, আমি যাবো ওই মর্তে, আমি ওই মর্তে যাবো মর্তে। না প্রভু, আমি যাবো। বলছে, তবে তোমার বড় ভক্ত দেখতে পাবে না। ঠিক আছে, একটি দিনের জন্যই আমি তোমার বড় ভক্ত দেখা দিই। শুধুমাত্র একটি দিনের জন্য তোমার বড় ভক্ত দেখতে যাবো। যে মাত্র নারদমণি বলছে, চলো প্রভু। বলছে, নারদ, আমি তো মরাতে যাবো, কিন্তু জানো না আমার না কোনো ক্ষুধা পেয়েছে। শোনো নারদ, তুমি একটি কাজ করতে পারবে। কি কাজ? না, তুমি ব্রতবাসী ঘর থেকে একটি কাজ দুধের আমল দিতে পারবে। আমি দুধকে পার করে আমি তোমাকে আমার বড় ভক্ত দেখাতে নিয়ে যাবো। ঠিক আছে? নারদমণি হাতে একটি গ্লাস নিয়ে চলে যাচ্ছে ব্রতবাসী ঘরে দুধ আনতে। ভগবান পিছন থেকে আমার তো এখন কথা বলে শেষ হয়নি। শোনো, যে গ্লাসটি তুমি নিয়ে যাচ্ছ, মনে রেখো ওই গ্লাসটি পরিপূর্ণ করে দুধ আনতে এক বিন্দু দুধ যেন মাটিতে এক বিন্দু দুধ যদি মাটিতে পড়ে যায় আমি কিন্তু পান করবো না। ঠিক আছে? নারদমণি ব্রজবাসী ঘর থেকে পরিপূর্ণ গ্লাসে দুধ নিয়ে আস্তে আস্তে চলে দিচ্ছে। আর মাথায় একটাই চিন্তা যে এক বিন্দু দুধ যেন মাটিতে না পড়ে। এক বিন্দু দুধ যদি মাটিতে পড়ে যায় তাহলে আমার কোনো পান করবে। আস্তে আস্তে করে গিয়ে আমার প্রভুর সম্মুখে দাঁড়িয়েছে। তাহলে এই না প্রভু, পরিপূর্ণ গ্লাসে দুধ এনেছি, এক বিন্দু দুধ আমি মাটিতে ফেলি নাই। পড় সত্যি না? তুমি আমাকে এত হ্যাঁ? আচ্ছা নারদ, এবার প্রশ্ন আমার এখানে, ভালো করে শোনো। নারদ, তোমাকে বলেছি পরিপূর্ণ গ্লাসে দুধ আনতে, তুমি এনেছো, কিন্তু বলো তো নারদ, এই পরিপূর্ণ গ্লাসে দুধ আনতে কয়বার তুমি আমার নাম জপ করেছো? বলো নারদ, এই পরিপূর্ণ গ্লাসে দুধ আনতে তুমি কয়বার আমার নাম জপ করেছো? প্রভু, তুমি কি বলছো? তুমি যে কঠিন একটা কাজ দিয়েছো, যে পরিপূর্ণ গ্লাসে দুধ আনতে হবে, এক বিন্দু দুধ মাটিতে পড়লে তুমি পান করবে না, ওই চিন্তায় চিন্তায় আমি তোমার নাম লিখে দিই। কি বলছে? সামান্য একটি গ্লাস দুধ আনতে তুমি আমার নাম ভুলে গেছো। একটি গ্লাস দুধ আনতে তুমি আমার নাম ভুলে গেছো। নারদ, তাই বলছো তুমি আমার এই জগতে কত ভক্ত আছে, ভিখারি সারাদিন ভিক্ষা করে খায়, তারা আমার নাম ভুলে গেছে। কত ভক্ত আছে লোকের বাড়ি কাজ করে খায়, তারা তোমার নাম নিতে ভুলে গেছে। তাদের চাইতে তুমি বড় ভক্ত। নারদমণি প্রভুর চরণে আচ্ছা রেখে আমার গান হয়েছে, আমার অপরাধ হয়েছে। সত্যই প্রভু, আমার সাহিত্য
তাই তো সংসারকে পরিত্যাগ করে যে ভগবানকে পাওয়া যায় তা কিন্তু নয়। সংসারের মধ্যে থেকে ভগবানকে পাওয়া যায় কেন? ভগবান বলেছি তোমরা সংসার করো, কিন্তু সংসারের মধ্যে ডুবে থেকো। সারাদিন শুধু সংসার সংসার করে করতে তা তো হবে না। সারাদিন কর্মে করতে হবে, একটিবার হয়ে গেলে কৃষ্ণ নামটা বলতে বলতে ভক্তি সত্য করতে হবে। তাই তো মাধবী দেবী বলছে স্বামী তুমি সংসার করো, কিন্তু সংসারের মধ্যে ডুবে থেকো না। চলো না শুনে একেবারে চলো চলো বিষধর ডাকাতে বসে মাধবী মনে রেখো আমি কিন্তু শুধুমাত্র একটি দিনের জন্য আমি তোমার সঙ্গে গল্প করছিলাম। ঠিক আছে তাই চলো। মাধবী দেবীর সঙ্গে বিষধর ডাকা ভাগবত পাঠে গেছে, ভাগবত পাঠ করছি। আর এদিকে মা দশমতী কৃষ্ণ গোপালকে গোষ্ঠের সাধনায় সাজাচ্ছে। কিভাবে? মস্তকে জোড়া, কণ্ঠে গদমতি আর, করে সোনার গলা, চরণে সোনার বেদী, হাতে বসে এমন করে গোষ্ঠের সাধনায় সাজাচ্ছে। যখন হঠাৎ বিষধর ডাকাতে নয়ন গেছে ওই গোপালের দিদি বলছে বাহ এত ছোট্ট একটি বালক, তার আমি এত অলঙ্কার। এই অলঙ্কার ডাকাতি করতে পারি, আমার কোনোদিন ডাকাতি করতে হবে না, আমার কোনোদিন ডাকাতি করতে হবে না। সে তো কোনোদিন ভক্তের সঙ্গে করে নাই বাবা, কৃষ্ণ গোপালকে শুনতেও পারে না। ভাগবত পাঠ শেষ, এবার কৃষ্ণ গোপাল গোষ্ঠীর প্রতি রওনা দিয়েছে। এদিকে বিষধর ডাকাত ওই গোপালের পিছু পিছু চলে যাচ্ছে মনের মধ্যে। গোপাল মনে মনে চিন্তা করছে কি এ ভগবান পিছু নিয়েছে কেন, আমায় একটু অন্তর্জালে দেখতে হবে। মনের মধ্যে কি কৃষ্ণ গোপাল আমার অন্তর্জালে নিয়েছে। কৃষ্ণ গোপালকে হারিয়ে ফেলে বিষধর ডাকাত কাঁদছে। এই প্রথমবারের জন্য আমি তোমার ভক্তির সঙ্গে করতে এসেছি, তোমার সঙ্গে করতে এসেছি। তোমার সঙ্গে যদি দুঃখ থাকে ওই বালককে আমায় করিয়ে দাও। তোমার সঙ্গে যদি দুঃখ থাকে যে বালকের জন্য আশ্রম করে ওই বালককে একবার করিয়ে দাও। সঙ্গে ধরে নিয়েছি, সঙ্গের কথা বলেছি। ভক্তের বিশ্বাসটা রাখার জন্য ভগবান সেই বিষধর ডাকাতের সম্মুখে দাঁড়িয়েছে। যেই মাত্র গোপাল এসে দাঁড়িয়েছে, বিষধর ডাকাতি গোপালকে শক্ত করে তৈরি করেছে। বলছে এই বালক তুই ভেবেছিস পালিয়ে যাবি, পালালি না তো, পালিয়ে পারলি না, আমি তোকে ধরে ফেলেছি। গোপাল কাঁদছে, বলছে কি মূর্খ ভক্ত, আমায় নাকি ধরে ফেলেছে। আমি যদি নিজে না ধরতে আমার কি ধরতে পারে? ভগবান যদি ভক্তের কাছে ধরা না দেয়, ভক্তের শব্দ আছে বলো ভগবানকে ধরবে। আচ্ছা এইবার শোন, আজ আমি তো সকল কিছু অলঙ্কার ডাকাতি করে নিয়ে গোপালের প্রথমে মস্তকে জোড়া করেছে, কণ্ঠে গদমতি হাত করেছে, পরে সোনার মালা করেছে, চরণের উপর তুলতে গেছে। এক চরণের উপর খুলছে, অপর চরণের দিকে তাকিয়ে দেখছে মা এত সুন্দর অলঙ্কারের সাহিত্য অতীব সুন্দর। এই চরণ দুটি আমি অলঙ্কার ডাকাতি করবো না, আমি ভক্তি ডাকাতি করে নিয়ে যাবো। পুনরায় অলঙ্কারগুলি বলিয়ে কৃষ্ণ গোপাল হাতটা ধরে টানছে, ছুটছে।
বছর হাঁটতে পারবি না আমার সাথে, সর্বতই কাঁধে নেব। যেই মাত্র কৃষ্ণ গোপালকে কাঁধে নিয়েছে, কৃষ্ণ গোপালকে মালা দিয়েছে, এবার তো পড়ে যাবে, কিন্তু চরণটা শক্ত করে জড়িয়ে ধরবে। যেই মাত্র চরণপতি বক্ষে শক্ত করে জড়িয়ে ধরেছে, বিষধর টাকা দিয়ে তার বিধি পরামর্শ বিষধর টাকা গোপালকে পুরো মহারে ঘুরেছে। ঘরে যেমন প্রমাণ হয়ে গেছে, ব্রতবাসী টিকে উঠেছে, পারলি না তো আমাদের গোপালকে ডাকাতি করতে পারলি না। বিষধর টাকা হয়ে ব্রতবাসী তোরা ঠিকই বলেছ, আমি তোমাদের গোপালকে ডাকাতি করতে পারি না, কিন্তু আজ আমি পেয়েছি আমার জল পাওয়ার কষ্ট না। আমি যা আমার গোপালের জীবন স্মরণ পেয়েছি, গোপালের জীবনে চরণ পেয়েছি, গোপালকে কাঁধে গোপালকে কাঁধে থেকে নামিয়ে দিয়ে গোপালের চরণে আশা রেখে পড়ে বলছি, গোপাল আদি বহু ভাগ্যের ফলে আমি তোমার নামটা চরণ পেয়েছি, তোমার চরণে তুমি আমার চরণে সারা করো। গোপাল বলছে, ওই বিষধর টাকা তুই আমার চরণে এই জগতে তো আমার অনেক ভুল করছি,
চেয়ারের উপরে রেখে দেন।
ওটা আমার খুব ক্ষতি করে আমার কথা ক্ষতি করে। দক্ষিণাধিকার পৌঁছানো দান করেছি, আশীর্বাদ করে যে আশানি দান করেছে তাদের মনে আশানো পূর্ণ হয়। এবং আমরা এক দিদিভাই একটি পুষ্পাঞ্জলি দান করেছি, আশীর্বাদ পুরস্কার দিদিভাই কি নয়। এখানে যতগুলো ভক্ত বসে আছে শেষে থেকে শেষে বেড়াই গেল এই পুষ্পাঞ্জলিটি সবার মধ্যে Mira,